নবী বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, এই পৃথিবীর জমিনে তিনজন বাচ্চাকে আল্লাহ তাআলা অপরিণত বয়সে কথা বলার সুযোগ দান করেছিলেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বললেন। রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিল আমিন এসে আম্মা মারিয়ামকে ডাক দিয়ে বলছে, মারিয়াম শোনো, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে এসেছি মারিয়াম। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমাকে একটা সন্তান হবে এই সুসংবাদ দেওয়ার জন্যে। মারিয়াম তখন বড় ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, তোমার কাছ থেকে আমি আমার রবের কাছে পানা চাই, আমার সন্তান কেমনে হবে? আমার তো কোনো পরপুরুষ আমার শরীরে টাচ পর্যন্ত করে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মারিয়াম পরপুরুষ টাচ করা লাগবে না, আমি আল্লাহ চাইলে পিতামাতা ছাড়াও সন্তান দিতে পারি, শুধু মায় দিতে পারি, আবার বাবা মা দিয়েও দিতে পারি। চিৎকার দিয়ে একবার কন্যা আল্লাহ স্মরণ করে দিয়ে বলে, মারিয়াম ভুলে যেও না, তোমার বাবার নাম ছিল ইমরান আর তোমার মায়ের নাম ছিল হান্না। হযরত ইমরান আলাইহিস সালাম বড় বয়স্ক হয়ে গেলেন, বাবা হওয়ার সক্ষমতা আর তার নাই। হযরতে হান্নাও বয়স পার হয়ে গেল, তার শারীরিক মাসে একবার যে নারীদের শরীরটা অপবিত্র হয়, মিন্স হয়, এটা তার বন্ধ হয়ে গেল। কিন্তু একদিন স্বামী আর স্ত্রী দুইজন বসে বসে দেখতেছে একটা মা পাখি মুখের মধ্যে খাবার নিয়ে তার সন্তানের মুখের মধ্যে আদর করে আর খাবার ঢুকায় দেয়। এই দৃশ্য দেখে আম্মা হান্না স্বামী ইমরানের হাতটা চাপ দিয়ে বলে, ওগো স্বামী ইমরান, এই বৃদ্ধ বয়সেও না আমার একটু মা হতে বড় ইচ্ছা হয়, দেখো না কেমনে মা তার সন্তানের বুকের মধ্যে খাবার ঢুকায় দেয়। স্বামী ইমরান বলে, হান্না আজকে আমি আর তুমি আল্লাহর দরবারে ধরবো ধন্না, এরপরে করব কান্না। আশা করা যায় আমাদের আল্লাহ আমাদের ফরিয়াদ ফিরায় দেবেন না। বলেন তো দেখি, সন্তান চাইতে হবে কার কাছে? পৃথিবীর কারোর ক্ষমতা নাই আপনাকে সন্তান দেবে। আকীদা চিরদিনের জন্য পরিষ্কার করে নেন, পৃথিবীর কারোর ক্ষমতা নাই আপনাকে সন্তান দেবে। পৃথিবীর কোথাও ছুটে আপনি সন্তান পাবেন না। সন্তান দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ যারে চায় ছেলেও দেয়, মেয়েও দেয়। আল্লাহ যারে চায় তারে শুধু ছেলে দেয়, আবার আল্লাহ যারে চায় তারে শুধু মেয়ে দেয়। আল্লাহ যারে চায় তারে ছেলেও দেন না, মেয়েও দেয় না। পৃথিবীর কোনো জায়গায় দৌড়ায় তার কোনো সন্তান হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, রাত্র গভীর হয়ে গেল। হযরত ইমরান আর হান্না আল্লাহর দরবারে ধরলেন ধন্না, এরপরে করলেন কান্না। আল্লাহ সুসংবাদ দিয়ে দিল, ইমরান কথা দিলাম তোমাদের একটা সন্তান করব দান। একটু ভুলে গেছি, হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর কাছে মানত করেছিল, আল্লাহ সন্তান যদি আপনি দান করেন তাহলে এই সন্তানকে আমি বাইতুল মাকদাসে দিয়ে দিব, ওয়াকফ করে দিব, আমি আপনার খেদমতে বাইতুল মাকদাসে দিয়ে দিব। বলেন তো দেখি, বৃদ্ধ বয়সে যদি কেউ সন্তান চায়, ছেলে সন্তান চায় নাকি মেয়ে সন্তান চায়? হ্যাঁ, আমাদের সমাজে মোনাজাত শোনেন না, একটা ছেলে দে রে মাওলা, একটা ছেলে দে, ওরে কামাই রোজগার খেতে চাই না, মারা গেলে কবর দেবে কি? ঠিক না? তার মানে বৃদ্ধ বয়সে সন্তান চাইলে ছেলে সন্তান চায়। কিন্তু দেখেন, সারা জীবন আল্লাহ সন্তান দিলেন না, কি পরীক্ষা! বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন, কিন্তু সন্তান বলেছে, উনি ছেলেও বলে নাই, মেয়েও বলে নাই। কিন্তু আল্লাহ এই শব্দটার ভিতরে পরীক্ষা নিয়েছে, ওনাকে মেয়ে সন্তান দান করেছে। যখন নাকি মারিয়াম আলাইহিস সালাম হয়েছে, মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে হযরত ইমরান আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বে কারীম, মনে করেছিলাম তুমি ছেলের সন্তান দেবে, কিন্তু আমি ছেলেও চাই নাই, মেয়েও চাই নাই, তুমি আমার মেয়ে সন্তান দিয়েছ। মালিক, আমিও খুশি না, কিন্তু আমি আমার ওয়াদা রাখবো, এই মেয়ে সন্তানটিকে আমি ইসলামের জন্য তোমার মসজিদে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ সেই কথা স্মরণ করে দিয়ে বলে, রে মারিয়াম, তুমি কিন্তু দুনিয়াতে ঠিকই ভাবে এসেছিলে। কাজী মারিয়াম, আমি আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দিতে পারি। আদমকে আমি আল্লাহ বানালাম,
বাবাও লাগলো না, মাও লাগলো না। আদমকে যদি বাবা আর মা ছাড়া বানাতে পারি, অবশ্যই পিতা ছাড়া আমি আল্লাহ তোমার গর্ভে সন্তান দিতে পারি। আল্লাহু আকবার! যে আল্লাহ মারিয়ামের গর্ভে বাবা ছাড়া সন্তান দিতে পারে, ওই আল্লাহ কি আমাদের সন্তান দিতে পারেন না? তাহলে সন্তান হতে দেরি হলে মা বোনেরা খবরদার আল্লাহর কাছে ধন্যবাদ দিবেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিবেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিবেন। ভাইরা আমার খেয়াল করেন, সন্তান চলে আসলো আম্মা মারিয়ামের গর্ভে। সন্তান আস্তে আস্তে বড় হয়। আম্মা মারিয়াম চিন্তা করলো, এই আমার তো কোনো পরপুরুষের সাথে বিয়েও হয় নাই, এমত অবস্থায় যদি আমার আস্তে আস্তে করে শরীরটা বড় হচ্ছে, আমার সন্তান হবে, এই খবর গ্রামবাসী জানাজানি হবে, এরপরে আমার তো মানিকটা, আমি তো সম্মানে মাথা উঁচু করতে পারবো না। কি করা যায়? উনি চিন্তা করে বাইতুল মাকদাস থেকে সরাসরি পূর্ব দিকে হাঁটা শুরু করলেন। ভাইরা আমার, একদিকে সন্তান হওয়ার যন্ত্রণা, আর একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে পিপাসার যন্ত্রণা, ত্রিমুখী যন্ত্রণা যখন আম্মা মারিয়ামকে ঘিরে ফেললো, মনে আফসোস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বে কারিম, এর চেয়ে যদি মৃত্যু হতো কতই না ভালো হতো। সাথে সাথে আল্লাহ সুসংবাদ দিয়ে কয়, মারিয়াম টেনশন করো না, তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার পিপাসা নিবারণ করার জন্যে বর্ষিত হচ্ছে মিষ্ট পানির ঝর্ণা। আর জোরে কোন আল্লাহু আকবার! পিপাসার জন্য তুমি আফসোস করো না, তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার পায়ের নিচ থেকে প্রবাহিত হচ্ছে মিষ্ট পানির ঝর্ণা। আল্লাহু আকবার বললেন। বাইরে আমার খেয়াল করেন, মারিয়াম আলাইহিস সালাম এবার খেজুর গাছের গায়ে হেলান দিলেন। খেজুর গাছের গায়ে হেলান দিলেন পয়গম্বরের মায়ের পেটের ক্ষুধা নিবারণ করার জন্যে। তাফসিরে এসেছে খেজুর গাছটা মৃত অথবা অর্ধমৃত। কোন কোন মুফাসসির বলেন খেজুর গাছটি পূর্ণ মৃত, কোন মুফাসসির বলেন না না না, খেজুর গাছটা অর্ধমৃত। কেউ বলছেন পুরা মারা গেছে, কেউ বলছেন না অর্ধেক মারা গেছে। পয়গম্বরের মায়ের পেটের ক্ষুধা নিবারণ করার জন্যে অর্ধমৃত খেজুর গাছের ভিতর দিয়ে এই মুহূর্তে খাওয়া যাবে এমন টাটকা পাকা খেজুর আমার আল্লাহ বের করে দিল। বাইরে আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। গ্রামের লোকজনের ভিতরে খবর ছড়ায় পড়ল, যা কিছু ঘটে তার কিছু না কিছু রটে। গ্রামের লোকজনের মধ্যে খবর হয়ে গেল, মারিয়ামের গর্ভে নাকি সন্তান এসেছে। এই সন্তান কার? আর মারিয়ামের খালু আল্লাহর নবী জাকারিয়াকে দোষারোপ করলো। এক পর্যায়ে তারা পয়গম্বর জাকারিয়ার কাছে আসলো, জাকারিয়া, মসজিদের দায়িত্বে তো তুমি, সন্তান কেমনে হলো মারিয়ামের? আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এ সন্তান আল্লাহর পক্ষ থেকে দেয়া বড় বরকতপূর্ণ সন্তান। লোকজন ডাক দিয়ে বলছে, মারিয়াম, লোকজন ডাক দিয়ে বলছে, জাকারিয়া মসজিদে থাকো তুমি, আর সন্তান দিছে আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না, জাকারিয়া আলাইহিস সালাম বলছে মসজিদে থাকো তুমি, আর সন্তান দিছে আল্লাহ। ভূগোল শিখাও আমাদের। তাহলে পয়গম্বরকে এরা নিজের শালিকার মেয়ের সাথে জেনা করার অপবাদ দিছে। কথা কি খেয়াল করেছেন? তো নিজের শালিকার মেয়ের সাথে যদি জেনা করার অপবাদ এরা দিতে পারে, তাহলে এদের সাথে আঘাত লাগলে আলেমদের নামে মিথ্যা অপবাদ দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। এ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি। সাইদীর মতো এত জনপ্রিয় মানুষ এই দেশে আর জন্মগ্রহণ করেন। এই দেশে বহুত বড় বড় নেতা ছিল, তাদের মৃত্যুর খবর শোনার পরে রাস্তায় কোনো লোক পাওয়া যায়নি। আর সাইদী সাহেবের রায় হয়েছে এটা শোনার পরে হিন্দু মুসলমান মিলায়ে 200-র বেশি মানুষ রক্ত দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। আমি ঠাকুরগাঁতে গেলাম, বালিয়াডাঙ্গি একটা জায়গায়, একজন হিন্দু এমপি ছিল সেখানে। দিনাজপুর 10 মাইল থেকে ঠাকুরগাঁও মেন রোড, কবিরাজার জায়গার নাম। তা আমাকে বললো, হুজুর একজন হিন্দু সাইদী সাহেবের ক্যাসেট শুনতো। তো সাইদী সাহেবের রায় হলো হিন্দু যে গুলি খেলো মিছিলেই, পরে এমপি সাহেব যে লাশ রিসিভ করে নিয়ে আসছে, একজন হিন্দু মানুষ জীবন দিয়েছে।
আমার কাঁধে যে কাপড়টা দেখেন, এটা বাজার থেকে 100 টাকা দিয়ে কেনা, কিন্তু আল্লামা সাইদির গলায় যে কালো কাপড় আপনারা আজীবন দেখেছেন, এটা পৃথিবীর কোনো মার্কেটের কাপড় না। সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ডেলিগেট করে নিয়ে গিয়ে খানায় কাওয়ার কাপড় কেটে তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে। 200 মানুষ, পৃথিবীর বাছাইকৃত 200 জন প্রভাবশালী ব্যক্তিকে দাওয়াত দিয়েছিল ইরান আর ইরাক যুদ্ধের সময়। সে সময় তিনি খানায় কাবার কালো কাপড়, গিলাপ, কালো গিলাপ তিনি উপহার পেয়েছিলেন। সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে রাষ্ট্রীয় ডেলিগেট করে নিয়ে গিয়ে কাবা শরীফের দরজা খুলে ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছেন। ভিতরে ঢুকে আমরা কাবা শরীফ বাইরে থেকে তওয়াফ করে চলে আসি, আর তিনি কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছেন। সাতক্ষীরা আমি মাটিতে বসে তার কণ্ঠে শুনেছি, সে বলছে আমি যখন কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দিছি, আমার মনে হয়েছে আমি আমার আল্লাহর রহমতের কোলের ভিতরে ঢুকে পড়েছি। এত সম্মানিত মানুষ, এত সম্মানিত মানুষ। 80-র দশকের কথা বলছি। চট্টগ্রামের 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, উনি 4 দিন মাহফিল করে ব্যক্তিগত কাজে ঢাকাতে আসছেন। বিকালবেলা আবার ঢাকা থেকে ফ্লাইটে যাচ্ছেন চট্টগ্রাম। একজন বড় আলেম তার পাশে বসা, ভাই কোথায় যান? চিটাগাং যাই। কেন? আপনার তাফসীর শোনার জন্য। কেমন কথা, আপনি মাহফিল শোনার জন্য যান, আমাকে টেলিফোন করেন না। আজকে আমি আপনাকে ছাড়বো না, আমার সাথেই যেতে হবে, আমার সাথে মেহমান হবে। বলছে না, ওই স্টেজে বসে আমি মজা পাই না, মাটিতে বসে আল্লাহ তাআলা আপনার হৃদয়ে কোরআনের একটা মধুর ভান্ডার দিয়েছে, আমি মাটিতে বসে একটু শোনার জন্য প্রত্যেক বছর যাই, আপনাকে বলি না। 4 দিন আপনি বক্তৃতা করেছেন, আকাশ বাতাস মুখরিত হয়েছে, আপনি কোরআনের একটা মধুর ভান্ডার আছে আপনার হৃদয়ে, আজকে একটু আপনি ওইটা খুলে দিবেন, মন ভরে একটু শুনবো। আল্লামা সাইদি সেই দিন কোরআন টু কোরআন, কোরআন টু কোরআন আখিরাতের উপরে তাফসীর করেছেন। 27 জন মুসলিম এক মঞ্চে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত সম্মানিত মানুষ, যার জন্য কাবা শরীফের দরজা খুলে ভিতরে যে সিজদা দেওয়ার সুযোগ পায়, বাংলাদেশে 2 জন পেয়েছে এই সুযোগে পর্যন্ত। একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক ডিন ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি, আহলে হাদিসের জমিয়তে আহলে হাদিসের সভাপতি ছিলেন উনি। এই 2 জন মানুষ কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। এই তো সম্মানিত মানুষ, যার গলার মধ্যে কাবার কাপড় ঝোলে, তাকে বানানো হয়েছে হিন্দু নারী দর্শনকারী, রাজাকার। কথা বলেন না কেন? 13টি বছর তাকে কারাগারে রাখা হয়েছে এই মিথ্যা অপবাদ দিয়ে। রাসূলের সুন্নাত টুপি পাঞ্জাবি খুলে নিয়ে কয়েদির পোশাক তারে পরানো হয়েছে। তো পয়গম্বরকে যদি এরা আপন শালিকার বোনের সাথে, আপন শালিকার মেয়ের সাথে জেনার অপবাদ দিতে পারে, তো এরা আলেমদের নামও অপবাদ দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। জাকির আলাইহিস সালামকে বলছে মসজিদে থাকো তুমি, আর সন্তান দিছে আল্লাহ, সত্যি করে বলো। জাকির আলাইহিস সালাম বলছে দেখো কথা একটাই, এটা আল্লাহ পাকের স্পেশাল কুদরতের সন্তান হয়েছে। এবার লোকজন জাকির আলাইহিস সালামকে তাড়া করলো, জাকির আলাইহিস সালাম দৌড়াচ্ছে। প্রতিমধ্যে জাকির আলাইহিস সালাম দেখলো যে এরা ধরে ফেলবে, তখন এক গাছকে সে বলল, গাছ তুই কি দেখিস না আমি বৃদ্ধ মানুষ, আর দৌড়াতে পারি না? তখন গাছ ফাঁক হয়ে গেল, জাকির আলাইহিস সালাম ভিতরে ঢুকে গেল। ইবলিস শয়তান বলল, এই যে দেখ জাকারিয়া গাছের মধ্যে। ওরা কয় তোরা আবার কোন শয়তান রে, মানুষ গাছের মধ্যে ঢুকতে পারে? এই যে দেখ জাকারিয়ার পাঞ্জাবির একটা অংশ অথবা রুমালের একটা অংশ দেখা যায়। তখন গাছ উপর থেকে কেটে ফেলে দিল। করাত যখন টানা শুরু করছে, জাকির আলাইহিস সালামের মাথার কাছে করাতের দাঁত এসে গেছে, আর একটা টান দিলেই মাথার ভিতরে করাতের দাঁত লেগে যাবে। এমন সময় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, রব্বে কারীম তুমি কি দেখো না তোমার জাকারিয়া করাতের নিচে আর একটি টান দিলে তার মাথা দুভাগ হয়ে যাবে। আল্লাহ ডাকতে কয় জাকারিয়া একটু শব্দ করবা না, ওহু শব্দ যদি করো পয়গম্বরের দপ্তরে তোমার নাম থাকবে না। যখন তুমি গাছের কাছে সাহায্য চেয়েছিলে আমি আল্লাহ কি ছিলাম না? আল্লাহু আকবার। জাকারিয়া ভুলটা তোমার না, নবীরা মাসুম, নবীরা ওহী দ্বারা নিয়ন্ত্রিত, নবীরা ভুল করেন না।
তোমার মাধ্যমে আমি এই কাজটা করে পৃথিবীতে একটা শিক্ষা দিয়ে দিলাম, যেই দল, যেই গোষ্ঠী, যেই গ্রুপ আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রক্ষাকর্তা মনে করবে, ওদের অস্তিত্ব তোমার মতো আমি আল্লাহ তাআলা দুই ভাগ করে দেব। কথা বলেন না কেন? সুতরাং রক্ষাকর্তা কে? ভাইরা আমার, জাকারিয়াকে হত্যা করার পরে ওরা আম্মা মারিয়ামের সামনে গেল। গ্রামবাসী একদিকে, আম্মা মারিয়াম একদিকে, কোলের মধ্যে ছোট্ট সন্তান হযরত ঈসা রুহুল্লাহ। গ্রামবাসী ডাক দিয়ে বলছে, ক্বালা ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। রে মারিয়াম, তোমার বাবার চরিত্র তো খারাপ ছিল না, তোমার মাও তো ভালো মানুষ ছিল, এ সন্তান তোমার কেমনে হলো? জবাব দাও, সন্তান কেমনে হলো? ইয়া উক্তা হারুন, ও হারুনের বোন। এখন মারিয়াম আলাইহিস সালামকে এখানে হারুনের বোন বলা হয়েছে। এই হারুন কোন হারুন? অনেকেই বলেন এই হারুন মুসা আলাইহিস সালামের ভাই হারুন। না, মিথ্যা কথা। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হারুনের পরিচয় তুলে ধরছেন। এই হারুন হচ্ছে ওই দেশের প্রেসিডেন্টের নাম। তার এত বেশি ভালো কাজ করত, যত মায়ের সন্তান হতো, তিনটা দুইটা একটা সন্তান হলে প্রেসিডেন্টের নাম অনুযায়ী তার নাম রাখতো হারুন। সুবহানাল্লাহ বলেন না? এবং এই হারুন নামের প্রেসিডেন্ট যেই দিন ইন্তেকাল করেন, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন 40,000 হারুন নামের ব্যক্তি তার জানাজার নামাজে উপস্থিত ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে তার নামটাও তুলে দিয়েছে। এত ভালো মানুষ ছিল যে কোনো মায়ের সন্তান হলে, আপনাদের ঘুম আসতেছে তো মনে হচ্ছে, কোনো মায়ের সন্তান হলে প্রেসিডেন্টের নামের সাথে নাম রাখতো। এবং একই নামের মানুষ, হারুন নামের প্রেসিডেন্ট, হারুন নামের মানুষ মারা গেছে, জানাজায় যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে 40,000 মানুষের নাম হারুন। সুবহানাল্লাহ। সেই কথা স্মরণ করে দিয়ে বলছে, ইয়া উক্তা হারুন, ও হারুনের বোন, তোমার বাপের চরিত্র তো খারাপ ছিল না, তোমার মাও তো ভালো, তোমার পেটে সন্তান কেমনে গেল? ফাআশারাত ইলাইহি, আম্মা মারিয়াম চুপ করছে, কথা বলছে না। ইশারা করলেন, তোমরা যা কিছু শুনবা আমার ছোট্ট ছেলে ঈসা তোমাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। গ্রামের লোকজন ডাক দিয়ে বলে, মারিয়াম, আমাদের সাথে কি মস্করা করো নাকি? সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। রে মারিয়াম, তোমার খালুকে তো আমরা জবাই করেছি, এখন তুমি বলো আমাদের গ্রামের মান সম্মান কেন নষ্ট করলে? জাতির মান সম্মান কেন নষ্ট করলে? মসজিদের মধ্যে থাকতে তুমি মেহরাবে, আর তোমার খালু ছিল তার দায়িত্বে, সন্তান কেমনে আসলো? আম্মা মারিয়াম আবারও ইশারা দিলেন, ফাশারাত ইলাইহি, যা কিছু শুনবা আমার এই ছোট্ট বাচ্চা জবাব দিবে। ওরা বলছে, ক্বালু কাইফা নুকাল্লিমু, কেমন করে আমরা কথা বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়া, যে এখনো দোলনা শিশু, ঠিক মতো দুধও খাইতে পারে না, এর সাথে আমরা কেমনে কথা বলবো? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, চিন্তা করলো মায়ের সাথে আমার সম্পর্ক দুইটা। 1 নাম্বার মা ও ইমানদার, 2 নাম্বার আমি ইমানদার। একজন ইমানদার বিপদে পড়বে, আর একজন ইমানদার যদি ওই বিপদে পড়া ইমানদারের পক্ষে না থাকে, বুঝতে হবে ওর ইমানে ক্যান্সার হয়ে গেছে। পায়ে কাটা ফুটলে যদি মাথায় যন্ত্রণা না হয়, বুঝতে হবে ওর শরীরটা ঠিক নাই। রাসূল বলছেন, এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক তেমন, কাজাসাদিল ওয়াহিদ, দেহের সাথে অন্য অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক যেমন। হাতে কাটা ফুটলে যদি মাথায় টের না পায়, বুঝতে হবে হাত প্যারালাইসিস হয়েছে। একজন মুসলমানকে মারবে, নির্যাতন করবে, মামলা করবে, অপমান করবে, আর অন্য মুসলমান যদি প্রতিবাদ না করে, বুঝতে হবে ওদের ইমানে ক্যান্সার হয়ে গেছে। চিন্তা করলো, মায়ের সাথে আমার সম্পর্ক দুইটা। 1 নাম্বার মা ইমানদার, আমি ইমানদার। আমাদের আগে হচ্ছে ইমানের সম্পর্ক, ঠিক না? আমাদের আগে কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। এই যে এখন হজে যাচ্ছে মানুষ, সারা পৃথিবীর সমস্ত দেশের মানুষ একত্রিত হবে। কোথায় সেই আফ্রিকার
কালো মানুষেরা, হ্যাঁ, আবার আমেরিকার সেই উঁচু লম্বা ফর্সা মানুষগুলো, আর বাংলাদেশ পাকিস্তানের মিডিয়াম সাইজগুলো সব এখন এক জায়গায় হবে। হ্যাঁ, আমাদের এই একত্রিত হওয়ার সম্পর্কটা হচ্ছে ইমানের সম্পর্ক। সুবহানাল্লাহ বললেন না? আজ যদি আমাদের ইমান না থাকতো আর হজে যদি আমরা না যাইতাম, তাহলে সারা পৃথিবীর মুসলমান একত্রিত হওয়ার কোনো সুযোগ আমাদের সৃষ্টি হতো। অথবা আমাদের প্রথম সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক। 2 নাম্বার, আমার মা বিপদে পড়বে আর আমি সন্তান হয়ে কেমনে থাকবো? ঈসা আলাইহিস সালাম মাথাটা ঘোরালো, আঙ্গুলটা উঁচু করে গ্রামবাসীকে জবাব দিয়ে বলছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলনি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। শুধু গোলাম না, আতানিয়াল কিতাবা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায় দিয়েছেন। তাহলে যে আল্লাহ তাআলা দোলনায় থাকা অবস্থায় মায়ের পক্ষে এই ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে কথা বের করতে পারে, আবু জেহেলের হাতে কয় পাথর আছে আল্লাহ তার নবীকে জানায় দিতে পারে না? আপনারা তো মনে হয় ভুলে গেছেন। আবু জেহেল আরো কিছুক্ষণ দাঁড়াক, আমরা আরো একটু সামনে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার কথা বলেছিলেন যে সে হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল একটা ছোট্ট ছেলে, একটা ছোট্ট বাচ্চা। আর বা তা আশুহুর তাফসিরে এসেছে তার বয়স ছিল মাত্র 4 মাস। জোরে বলেন, কয় মাস? 4 মাস। জুলাইখা 10টা দরজায় ঝুলাই দিল তালা, মুখের কাপড় খোলা। ইউসুফ আলাইহিস সালামের দিকে 2টা হাত বাড়ায় দিয়ে বলছে, ইউসুফ আলাইহিস সালামের দিকে 2টা হাত বাড়ায় দিয়ে বলছে, হাই তালাক, আই এম কমপ্লিটলি রেডি ফর ইউ। আমি তোমার জন্য পরিপূর্ণ প্রস্তুত। প্লিজ অ্যাকসেপ্ট মি, তুমি আমাকে গ্রহণ করো। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে, কেন? কয় 10টা দরজায় ঝুলাইছি তালা, তুমি এখান থেকে পালাতে পারবা না। আমাকে গ্রহণ করা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। সব দরজায় ঝুলাইছি তালা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জুলাইখা, তুমি তোমার 10টা দরজায় ঝুলাইছো তালা, ভুলে যেও না ইউসুফের জন্য তার রবের দরজা 24 ঘন্টাই খোলা। তোমার দরজায় তালা থাকতে পারে, কিন্তু আমার এই এখানে কথা হচ্ছে কি হচ্ছে? বাদাম ভাগ করতেছে, আর এক বিপদ। থামো, একটু পরে খিচুড়ি দেবে না, তাই কি? আপনাদের কষ্ট হচ্ছে তো? আওয়াজ দেন তো, না রে তাকবীর। হ্যাঁ ভাইরা আমার, আবার কথা বলে না না না, ওসব বলা যাবে না। চুপ, মাথা গরম করা যাবে। ছোট মানুষ করতেই পারে, স্বাভাবিক। কষ্ট হয়। আমার রবের দরজা কখনোই তার বান্দার জন্য তালা ঝুলে না। সুবহানাল্লাহ বললেন না? সারা জীবন যদি অপরাধ করার পরও জীবনের শেষে এসে কপালটা সিজদায় ঠেকায় রবকে ডাক দিয়ে দেয়, আমার রব তখনও তার ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আমাদের রবের দরজা কখনোই তালা ঝুলে না। 2টা গাছ একই সাথে কিনেছেন, একটা গাছ আপনাকে ফল দিছে সারা জীবন, আর একটি গাছ ফল দেয়নি। আপনি হঠাৎ করে ফজরের নামাজ পড়ে বাড়ির ভিতরে ঢুকে দেখলেন যে গাছটায় ফল দেয়নি, ওই গাছটায় হঠাৎ করে 2টা ফল আসছে। আপনি এই যে গাছটা সারা জীবন ফল দিল, এর থেকে ফল না হওয়া গাছে যে 2টা ফল হয়েছে, আপনি ওইটা থেকে বেশি খুশি হয়ে গেছেন, ঠিক না? আল্লাহর অনেক বান্দা আছে 40-50 বছর পর্যন্ত আল্লাহকে একটা সিজদা দেয়নি, হঠাৎ করে হৃদয় পরিবর্তন এসেছে, আল্লাহকে সিজদা দিছে। আমরা সারা জীবন সিজদা দিয়ে আল্লাহকে যতটুকু না খুশি করতে পেরেছি, ওই যে লোকটা আল্লাহকে সিজদা দেয়নি, ওর সিজদায় আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় আল্লাহর কাছে আছে আমার জন্য উত্তম আশ্রয়। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, যদিও 10টা দরজায় ঝুলাইছে তালা, আমার এখানে বসে থাকলে হবে না। আমার দায়িত্ব বন্ধ দরজার দিকে দৌড় দিয়ে যাওয়ার, আর আমার রবের দায়িত্ব ইউসুফের জন্য তালা খুলে দেওয়ার। সুবহানাল্লাহ। আমার দায়িত্ব আমি পালন করি, আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করবে। আমরা হলে কি করতাম? ওখানেই দোয়া করতাম, রব্বানা যালামনা, আল্লাহ আমরা আর পারলাম না।
তুমি এখন জিব্রাইল পাঠাই দাও, ছাদ কেটে আমাকে উপরতে বের করে নিয়ে যাও। সাহাবীরা ইসলাম কায়েম করেছে বুকের তাজা রক্ত দিয়ে, আর আমরা ইসলাম কায়েম করি জুমার নামাজের মুনাজাত দিয়ে। তুরস্কের প্রেসিডেন্ট নাজিমুদ্দিন এরবেকান, কথা বলছেন, ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, হিসাব খুব ভালো বোঝে। সে একদিন বলতেছে বক্তৃতা করতে করতে যে আল্লাহ যদি এখন আবাবিল পাঠাইতো, একটা ঢিলো কাফেরদের মারত না, সব মুসলমানদের মারত। 200 কোটি মুসলমান পৃথিবীতে, 200 কোটি, 1,40,00,000 মতো ইহুদি পৃথিবীতে, মাত্র 1,40,00,000। তো 1,40,00,000 ইহুদি 200 কোটি মুসলমানের গলার পরে পা দিয়া মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাস দখল করে আজান ইকামত বন্ধ করে দিয়েছে। আর 200 কোটি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর জুমা নামাজে মোনাজাত করতেছে, আল্লাহ পাঠাও আবার আবাবিল, মারো একবার ঢিল, আমাদের বাইতুল মাকদাস আমাদের কাছে দিয়ে দাও। নাজিমুদ্দিন এরবেকান কয় আল্লাহ এখন যদি আবাবিল পাঠায়, এক ঢিলও কাফেরদের মারবে না, সব মুসলমানদের মারবে। তোরা 200 কোটি মুসলমান যদি পোশাক করে দিস জামাতে, তাও তো ইহুদি ভেজি দেওয়ার কথা। আফসোস আমাদের জন্য, আফসোস, আফসোস আমাদের জন্য। দেখেন না, ইরান এক মাইতি পৃথিবীর মাথা টালমাটাল করে দিছে না, এক মারি সাহস করে মারছে। তোর ঘাটি যেখানে থাকবে ওখানে মারবো, তাই আমার জীবন জায়গা থাক, কোনো কথা নাই। তোরে ঘাটি দিছে লন্ডন, লন্ডনে মার মিসাইল, কোনো কথা নাই। তোর ঘাটি যেখানে থাকবে ওখানে মারবো, তুই যেখানে ঘাটি করবি ওখানে মারবো। দে কাতারে হামলা, কুইতে হামলা, বাহরাইনে হামলা, যেখানেই ঘাটি ওখানেই মিসাইল। মারিচ ছোটে রাত্রি বলছে কালকে পারমাণবিক বোমা মেরে ইরান ধ্বংস করে দেব, সকালবেলা আবার বলছে যুদ্ধবিরতি। কথা কম না কেন? সব বিদ্যার বড় বিদ্যা হচ্ছে মার বিদ্যা, মারির উপরে কোনো বিদ্যা নেই। মুসলমানরা একবার রুখে দাঁড়াবে, ইহুদি খ্রিস্টান বেজাতিরা মুসলমানের পায়ে মাথা ঠেকাতে বাধ্য হবে। সেদিন বেশি দূরে নয়, এই তো মাত্র কয়েকশো বছর আগের কথা। খলিফা ওমর যখন অর্ধ পৃথিবী শাসন করত, ভূমধ্য সাগরের এপারের খ্রিস্টানেরা বছরে 2 বার সাগর পাড়ি দিয়ে ওমরের পায়ের কাছে ট্যাক্সের টাকা পৌঁছায় দিত। আমরা সেই মুসলমান অবস্থা। দেখেন, মাঠ দেওয়ার পরে এখন আরব আমিরাত বলতেছে আমার কাছে আমার দেশের আমেরিকার ঘাঁটি দরকার নেই। তুই থাকতে যদি আমি মার খাই, আমার বড় হোটেল বুরুজ আল আরবে মিসাইল এমন দেয়া দিছে, আগামী 18 মাস আমি আর হোটেলই খুলতে পারবো না। তখন না কেন? তুই থাকতে যদি আমার মারি খায়, তোর এই তেলের টাকা ভাগ দিয়ে লাভ কি হইলো আমার? তুই দিলি ডলার, ডলার মানে কি? কাগজ। ডলার মানে কি? কাগজ। আর আমি দিলাম তোর স্বর্ণ আর তেল। ইবুকা বানাইছে আজকে খ্রিস্টানরা গোটা পৃথিবীটাকে, নিজেদের তৈরি করা কাগজ দেয় আর স্বর্ণ দেয়। এই কাগজের কি দাম আছে? স্বর্ণের বদলে আপনি যদি রূপাও নেন, স্বর্ণ 1 কেজি, রূপা 5 কেজি, তাও তো রূপার দাম আছে। কাগজের কি দাম আছে? এই আরব মাথা মোটাদেরকে এই ভুল বোঝায়া কাগজ দেয় আর তেল নেয়। তো তোরে তেল দিলাম, স্বর্ণ দিলাম, আর মিসাইল এসে আমার দেশ ধ্বংস করলে তোর থেকে লাভ নেই, তুই এখন বাড়ি চলে যা। শুধু শক্ত করে একটা মার দিছে ইরান। আকিদার সাথে ইরানের আকিদা আমাদের আকিদা অনেক ভিন্ন, এটা পরের কথা, এটা পরের কথা। আপনি সবসময় মাজলুমের পক্ষ নেবেন, জালেমের পক্ষে না। মাজলুম অমুসলিম হোক, কিন্তু আপনি সবসময় মাজলুমের পক্ষে। আল্লাহ রসুলের কাছে আসছে ইহুদি আর মুনাফিক মুসলমান জমির মামলা নিয়ে। রসুল্লাহ দেখেছেন রায় ইহুদির পক্ষে দিয়েছেন। কথা বুঝলেন নাই? রায় ইহুদির পক্ষে দিয়েছেন। আপনি মাজলুমের পক্ষ নেবেন। ইরান তো আমেরিকা হামলা করতে চায় না, আমেরিকা এসে ইরানে হামলা করে। ইরানের বাচ্চাদের স্কুলে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এই বাচ্চারা নিষ্পাপ। এই বাচ্চাদের স্কুলে মিসাইল দিয়ে বাচ্চাদেরকে মাটির সাথে মিশায় দিয়েছে। তাহলে আপনি কি এখন আমেরিকার পক্ষ নেবেন আকীদার দোহাই দিয়া? কখনো নেওয়া যায়? আকীদার বিষয় আকীদায় রাখেন। আমি বলছি সাহস করে দাঁড়ান। পৃথিবীর চেহারা পাল্টেছে, সাহস করে দাঁড়িয়েছে, কাতারে মিসাইল মেরে দিয়েছে।
এখন পৃথিবীর রাজ্য ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে লাগাই দিয়েছে বাইতুল মাকদাস নির্মাণ করার জন্য, লাঠি দিয়ে হেলান দিয়ে। উনি দেখতেছে জিনেরা কাজ করতেছে, ওই অবস্থায় আজরাইল এসে গেছে, তার রুহু কবজ করে চলে গেছে। এখন মানুষ যদি মারা যায় তাহলে একটু দাঁতটা বাইরে হয়ে যায় না, একটু হয় না। জিনেরা মনে করতেছে কাজ মনে হয় পছন্দ হচ্ছে না, তাড়াতাড়ি কর। অথচ সুলাইমান আলাইহিস সালাম কি বহুত আগেই বিদায়, লাঠির গায়ে হেলান দিয়ে আছে, জিনেরা কাজ করতেই আছে। লাঠিতে খুন লাগলো, একটা সময় লাঠি যখন ভেঙে পড়লো, সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেল। তো আমেরিকার ক্ষমতার লাঠিতে খুন ধরে গেছে, এখন শুধু পুরি জাতি বাকি আছে। মুসলমানদের রক্ত খেয়ে সাম্রাজ্য তৈরি করেছে, এখন শুধু পুড়ে যেতে বাকি আছে। শক্ত হয়ে দাঁড়ান, পড়ে যাবে। এখন বলতেছে পৃথিবীর চতুর্থ পরাশক্তি ইরান, চতুর্থ পরাশক্তি ইরান। পৃথিবীর ক্ষমতার ভারসাম্য এখন অন্যদিকে চলে যাবে। ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট, যে কথা বলছিলাম, আমাদের দায়িত্ব আমরা পালন করব, আল্লাহ আমাদের উপর রহমত করবে, ঠিক না? ভাইরা আমার, খেয়াল করেন, ওয়াস্তাবাকাল বাব, উভয় দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, দরজার দিকে দৌড় দিয়ে যাওয়ার দায়িত্ব আমার, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহর দরজার দিকে দৌড়াতে দেরি হলো, বন্ধ দরজার তালাগুলো ঠাস ঠাস করে খুলে দিলেন যিনি। একটু চিৎকার করে বলেন, কে তিনি? 9টা দরজা খোলা শেষ, 10 নম্বর দরজার সামনে যখন গেল, পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছে, জুলাইখাও দৌড়াচ্ছে। ওয়াকাত্তাত কমিসাহু, কমিস মানে জুব্বা, কথা বুঝছেন? আর পিছন দিক থেকে এরকম থাবা দিছে। তো থাবা দেওয়ার গতি এবং দৌড়ানোর গতি এত বেশি যে থাবা দেওয়ার সাথে সাথে মানে জুব্বা ছিঁড়ে গেছে, দরজাও খুলে গেছে। সামনে আজিজ মেসের হাজির হয়ে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই রাইত হয়। আজিজ মেসের যখন সামনে হাজির হয়ে গেছে, তখন দেখে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ছিঁড়া জুব্বা, পিছন দিকতে থাবা ধরে জুব্বা তখন তার হাতে, ছিঁড়ার অংশ। আহা ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, তাদের উভয়ের নেতা সামনে দাঁড়ানো। তখন এবার যখন আজিজ মেসিদ দেখছে, সঙ্গে সঙ্গে জুলাইখা মুখ পরিবর্তন করে দিয়েছে। কি বলছে? ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। হে আমার প্রাণের স্বামী, কি তার শাস্তি হতে পারে? মানছে আরদা ইচ্ছা করে বিয়াহালিকা, আপনার স্ত্রীর সাথে, সুআন অশ্লীল কাজের, ইল্লা সারা, আইয়ুসজানা কারাগার, আও অথবা আযাবুন আলিম কঠিন রিমান্ড। বুঝছেন? কঠিন শাস্তি আর কারাগার ছাড়া তার আর কি শাস্তি হতে পারে যে আপনার অবর্তমানে আপনার স্ত্রীর দিকে হাত বাড়ায়? নাউজুবিল্লাহ বললেন না? এখন আপনারা বলেন, একবার নাউজুবিল্লাহ বলেন আগে, তারপরে এবার বলেন ইউসুফ আলাইহিস সালামের কথা মতো, জুলাইখার কথা মতো নবী ইউসুফ যদি রাজি হতো, তাহলে জুলাইখা কি এই মামলা দিত? তাহলে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে, যতক্ষণ সাথে আছেন ততক্ষণ আপনি খুব ভালো। আপনি যখন সাথে নাই, আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর নাই। আমার সাথে আছো, তোমার 7 খুন মা, তুমি আমার কাছে ধোয়া সুলতির পাতা, আমার সাথে থাকবা না, তুমি খুব খারাপ। এই সাইন চলতেছে আজকে গোটা পৃথিবীতে, ঠিক না ভাইরা আমার? এখন আজিজ মসের নবী ইউসুফের দিকে শুধু তাকাইছে। ক্বালা হিয়া রাওয়াদাতনি, ইউসুফ আলাইহিস সালাম বলছে আমি না, ওর দিকেও আমাকে ডাকছিল। আল্লাহ বলছে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আর সাক্ষী দিল এমন সাক্ষী যে মিন আহলিহা, জুল আহলিয়া, হা দমির, আরবিতে বলে দমির, ইংরেজিতে প্রোনাউন, বাংলায় বলে সর্বনাম। ইদাফাত ইলা জুলাইখা, জুলাইখার দিকে ইন্ডিকেট করেছে। শাহিদুম মিন আহলিহা, ওই পরিবারের, ওই মহিলার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা সাক্ষী তৈরি করে দিল। আর সেই সাক্ষী জুলাইখার পক্ষে সাক্ষী না দিয়ে নবী ইউসুফের পক্ষে সাক্ষী দিল। কে সেই সাক্ষী? তাফসিরে এসেছে জুলেখার আপন মামাতো বোনের বাচ্চা, বয়স তার 4 আশহুর, 4 মাস। কত মাস? 4 মাস। 4 মাসের শিশুর জবান আল্লাহ তাআলা খুলে দিল। ছোট্ট পিচি ডাক দিয়ে বলে, মন্ত্রী, শুধু গমের খবর রাখো নাকি বউয়ের খবরও রাখো? তার মানে আজিজ মেসে তো খাদ্যমন্ত্রী,
ঠিক না? শুধু গম চালের খবর রাখো না বাড়ি বউয়ের খবর টবর রাখো। কই তুই কথা বলা শিখলে কেমনে? কয় আল্লাহ যদি ক্ষমতা দেয় তোমার সমস্যা কোন জায়গায়? সুবহানাল্লাহ বললেন না? আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন ওই আল্লাহ যদি ক্ষমতা দেয় তা তোমার সমস্যা কোথায়? কই কি বলতে চাস? মন্ত্রী যদি মামলার রায় টানতে চাও তাহলে ইউসুফের জুব্বাটা একটু ল্যাবেইট হসপিটালে পাঠাও। হ্যাঁ, একটু পরীক্ষা করো, ফরেন্সিক পরীক্ষা। জুব্বার সামনে ছেঁড়া নাকি জুব্বার পিছনে ছেঁড়া, এইটার উপরে মামলার রায় নির্ভর করতেছে। যদি জুব্বার সামনের দিকে ছেঁড়া হয় বুঝতে হবে তোমার বউয়ের চরিত্রে কোনো সমস্যা নাই, তোমার বউয়ের চরিত্রের কোনো। ইনকানা কামিসাহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জুব্বার সামনে যদি ছেঁড়া হয় বুঝতে হবে ফাসাদাকাত, তোমার বউ সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর যুবকটি মিথ্যাবাদীদের মধ্যে একজন। কথা বুঝতে পেরেছেন? তবে শুধু বিবাদীর কথা শুনে মামলার রায় দিও না। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহ তাআলা আরবি ভাষা, আল্লাহ কি চমৎকার ভাবে ওখানে ফা সাদাকাত আর এখানে ফা কাযাবাত, সুবহানাল্লাহ বললেন না? আর যদি জুব্বার পিছন দিকে ছেঁড়া হয় বুঝতে হবে তোমার বউ মিথ্যাবাদী, ওর কথাবার্তারে ঠিক নাই। ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যুবকটা সত্যবাদীদের মধ্যে অন্যতম। যারে কন্যা সুবহানাল্লাহ। জুব্বা পরীক্ষা করে দেখা গেল জুব্বার পিছন দিকে ছেঁড়া, যার শিল তার নোড়া, তারই ভাঙলো দাঁতের গোড়া। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই সাক্ষী কেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই সাক্ষী কেন পরিবারের ভিতর থেকে বাছাই করা হলো? পরিবারের বাইরে কেন আল্লাহ বাছাই করলো না? পরিবারের বাইরে থেকে যদি সাক্ষী বাছাই করতো, হয় তারে খুন করতো, না হয় তারে গুম করতো, আর না হয় তারে হসপিটালে ভর্তি করে সিভিল সার্জনের মাধ্যমে সার্টিফিকেট বের করে সকালবেলা উকিল কোর্টে দাঁড়ায় বলতো এর সাক্ষী গ্রহণযোগ্য না, কারণ হসপিটাল বলতেছে এর মাথায় সমস্যা আছে, এ পাগল। অর্থাৎ এই পাগলের কথা অনুযায়ী আমার মক্কেল জুলেখার বিরুদ্ধে এ রায় দেয়া ঠিক হবে না মাননীয় আদালত। আল্লাহ কয় কোনো কিছু করার সুযোগ দিলাম না। দুই দাঁতের মাঝখানে জিহ্বা চাপা পড়ে আধা কেজি রক্তও যদি বাইর হয়ে যায় পৃথিবীর কোনো থানায় মামলা জিডি করার কোনো সুযোগ। শেষ করে দিই, মানুষ সব ঘুম পড়তেছে তো, ঘুমাই গেছে। ঘুমায়েন না, ঘুম আসতেছে আপনাদের? একটা ওর আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। এই তো ঠিক আছে। এখন খেয়াল করেন এই ছোট্ট পিচ্চিকে যে আল্লাহ তাআলা নবী ইউসুফের পক্ষে সাক্ষী দিতে পারে, আবু জেহেলের হাতে কয়খানা পাথর আছে এটা আল্লাহ বলতে পারবে না? আল্লাহ কয় নবী আপনি শুধু চোখটা বন্ধ করেন, তাকান। আল্লাহ রসুল যখন চোখটা বন্ধ করছে আবু জেহেলের রক্তের শিরা উপশিরার রক্ত চলাচল পর্যন্ত আল্লাহ তার নবীর সামনে তুলে ধরেছে। যখন হাতের দিকে তাকায়ছে ছয় পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলেন আমরা কালেমা পড়ে আপনার পক্ষ থেকে ওর হাতের ভিতর থেকেই জবাব দিব। আল্লাহ রসুল বলছে চাচা হাতের ভিতরে পাথর আছে কয়টা এটা আমি বলবো না তোমার হাতের ভিতর থেকে পাথরই বলবে? সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল বলছে ভাতিজা তুমি বলো। মানে এত জাতের কাঠটা কাফের, মানে ওর বিশ্বাস পাথর বলতে পারবে কিন্তু মুহাম্মদ বলতে পারবে না। নবী বললেন চাচা হাতের ভিতরে পাথর আছে 6টা। যেই না বললেন 6টা, আবু জেহেলের হাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল 6টা পাথর মাটিতে ফেলে দিয়ে বলে ভাতিজা এতদিন মনে করতাম তুমি সাধারণ জাদুকর, আজকে প্রমাণ পেয়ে গেছি তুমি আন্তর্জাতিক জাদুকর। নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ নবীকে আল্লাহ তুমি কার পাল্লায় ফেলাইছো আমারে? কিন্তু না 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 না, আবু জেহেল মুখেই যত অস্বীকার করুক না কেন মনে মনে আবু জেহেল বুঝেই গেছে ভাতিজা আমার সত্য নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দাওয়াত যাতে বন্ধ করে দেয় এই জন্য মক্কার তৎকালীন সবচাইতে বয়োজ্যেষ্ঠ নেতা ইবনে হিশামে তার নাম এসেছে উতবা বিন রাবিয়া।
উতবা বিন রাবিয়াকে পাঠালো। উতবা বিন রাবিয়া আল্লাহ রাসূলের সামনে আসলো। নামাজের শুরুতেই নবীজির হাঁটুতে হাঁটু লাগায়া, এত বড় বর্ষিয়ান নেতা উতবা বিন রাবিয়া অত্যন্ত আদবের সাথে নবীজির সামনে বসলো। মিশকাতুল মাসাবিতে আমরা হাদিসে জিবরিল পড়েছি, জিবরিল আমিন আসলেন রসুলের সাথে হাঁটুতে হাঁটু লাগায়া জিবরিল যেভাবে আদবের সাথে বসলেন, মক্কার নেতা উতবা বিন রাবিয়া একই কায়দায় আসলো, আদবের সাথে বসলো। এসে প্রথম কথা বললো, ভাতিজা বয়স তোমার 25, যেটা বিয়ে করেছো এটা 40। ভাতিজা অল্প বয়সে যেটা বিয়ে করেছো সেটা তো 40 ছিল, এখন তো আরো বুড়ি হয়ে গেছে রে ভাতিজা। সুতরাং প্রথম প্রস্তাব, এই মক্কার যেই সুন্দরী নারী তোমার পছন্দ হবে, আমি তোমার চাচা উতবা বিন রাবিয়া জীবনের রিস্ক নিয়ে হলো ওই নারীর সাথে তোমার সংসার জুড়ে দেব। 2 নম্বরে, যেহেতু অল্প বয়সে তোমার বাবা মারা গেছে, টাকা পয়সা ঠিক মতো তোমার নাই, ভাতিজা মন খারাপ করার দরকার নাই। আগামীকাল সকালবেলা আমরা মক্কার মানুষের ব্যাংক ব্যালেন্স এক জায়গায় করব, অর্ধেক টাকা শুধু তোমারে দিয়ে দেব, আর অর্ধেক আমরা ভাগ করে নেব। সকালে সূর্য উঠতে দেরি হবে, তুমি কোটিপতি হতে দেরি হবে না। 3 নাম্বার, যেহেতু দেয়ার ইজ নো সেন্ট্রাল গভর্নমেন্ট এট মক্কা সিটি, এই মক্কা নগরীতে এখন কোনো কেন্দ্রীয় সরকার নাই, ভাতিজা আমরা সবাই বসে বৈঠকে সিদ্ধান্ত করব, খাতা কলমে রেজুলেশন করে দিয়া তোমাকে মক্কার গভর্নর বানায় দিব। তুমি যা বলবা তোমার অর্ডারের বাইরে মক্কা নগরীতে আর কিছুই হবে না। প্রস্তাব খেয়াল করেছেন? বিনিময়ে শুধু একটা দাবি, আমরা দেব তোমারে 3টা সুন্দরী নারী দিব, সমস্ত মক্কার মানুষের টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দেব, আর 3 নম্বরে তোমার মক্কার গভর্নর বানায় দিব। আমরা 3টা দিব, তুমি শুধু একটা দিবা, ওই যে কালেমার দাওয়াতটা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটা চিরদিনের জন্য তুমি আর কাউরে বলতে পারবে না। আল্লাহ রসুল মাথাটা নিচু করে দিল। নবী চাইলো জবাবটা আল্লাহর পক্ষ থেকে আসুক। আপনাদের ঘুম আসতেছে তো? আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন। আল্লাহর নবী চাইলেন সাসার এই জবাব আল্লাহর পক্ষ থেকে আসুক। ও প্যানের বাইরা বলেন তো দেখি, টাকা কেন, নারী কেন, সরকারি চেয়ার কেন, যদি আল্লাহর রসুলের হাতে চন্দ্র এক হাতে দেয় আর সূর্য এক হাতে দেয়, নবীকে কি কালেমার দাওয়াত থেকে দূরে সরাতে পারবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। কাফেরেরা সেই দিন বলবে, নেতা কর্মীরা সেই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামে তো হয়ে গেছি, কিন্তু ওদেরকে একটু আমাদের সামনে এনে দাও। কারা? আদল্লানা, যারা আমাদের পথভ্রষ্ট করেছে। ওই নেতাদের গরম গরম বক্তৃতা শুনে ইসলামের পক্ষে আমরা সেই দিন থাকি নাই, ওই নেতাদের গরম গরম বক্তৃতা শুনে কোরআনের পক্ষে আমরা সেই দিন ছিলাম না। আজকে ওদের কারণে জাহান্নামে হয়ে গেছি। রব্বে কারিম কোনো আফসোস আমাদের নাই, শুধু একটু ওদের এনে দাও। তাহাতা আকদামিনা, ওদের আমাদের পায়ের নিচে রাখবো, 2টা লাথি মারবো আর জাহান্নামে চলে যাব। আল্লাহ বলবেন, এতটুকু পারবো না তা আমি তোমাদের রব হলাম কেন? এবার কর্মীদের সামনে যখন নেতাদের এক জায়গায় করা হবে, কর্মীরা তখন ডাক দিয়ে বলবে, নেতাজি, ও নেতাজি, তোমাদের কথা মতো নিরপরাধ মসজিদের ইমামকে মেম্বার থেকে টেনে নিয়ে ক্রস ফায়ার দিয়ে ধানবনে ফেলে রেখেছিলাম। ও নেতাজি, তোমাদের কথা মতো নিরীহ সন্তানের নিরীহ বাবাকে ঘুম থেকে তুলে পা ভেঙে দিয়েছি। ও নেতাজি, তোমাদের কথা মতো গ্রামের
সবচাইতে মানুষটাকে 20টা বছর অন্ধকার ঘরের মধ্যে গুম করে রেখেছিলাম, আজকে জাহান্নামে হয়ে গেছি, এখন তুমি আমাদের বাঁচাও। নেতাজিরা তখন বলবে আজাজিনা আমসাবারনা মালানা মিন মাহিস, ব্যতিব্যস্ত হও আর ধৈর্য ধারণ করো, কিছুই করার নাই, কারণ দুনিয়াতে তোমরা আমাদের পক্ষে কাজ করেছিলে, আমরাও তো টিআরের সরকারি গম চুরি করে তোমাদের দিছিলাম। কথা বল না কেন? দুনিয়াতে আমাদের পক্ষে কাজ করেছিলে, শুলপুর তো বাগবাটি রাস্তার কন্ট্রাক্টর আমরা তোমাকে দিয়েছিলাম, এখন তোমরা যে বেকায়দায় আমরাও একই বেকায়দায়। আজাজিনা আমসাবারনা মালানা মিন মাহিস, ব্যতিব্যস্ত হও আর ধৈর্য ধারণ করো, কোনো কিছু করার নাই, কারণ আজ ক্ষমতার আমাদের হাতে নাই, আজ ক্ষমতা কার? লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজ ক্ষমতা একমাত্র তার, আসমান জমিনের মালিকানা যার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, কিচ্ছু করার নাই। আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলো নবীজি, ওরা তো আরবি বুঝতো, কাফেররাও কি কোরআন বুঝে, কারণ ভাষা তো আরবি। কথা বোঝেন নাই? এখন আপনার আমার মসজিদে যদি দাঁড়ায় বলে সকল প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জাহানের মালিক, হ্যাঁ, যিনি রহমান এবং রহিম, দয়ালু মেয়ে, এরকম নামাজে পড়লে আমরা কি বুঝতে পারবো না? তো ওদের তো ভাষা আরবি, ওরা সাহিবুল লুগা, ভাষার অধিবাসী, ওরা তো বুঝে। উতবা বিন রাবিয়া এই আয়াত শুনি বুঝতে পেরেছে, তামাম পৃথিবী লিখে দিল মুহাম্মদ কোরআনের দাওয়াত থেকে দূরে যাবে না। আপনাদের ঘুম আসতেছে? আমি কতক্ষণ বলবো? 12:30 বলবো। আর আধা ঘন্টা বললে কি আপনাদের কষ্ট হবে? খুব কষ্ট হবে? তা চলেন যাই, সামনে যাই। হ্যাঁ, এখন 1 ঘন্টা না, অনেক মানুষের কষ্ট হচ্ছে। একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন, ডান হাতে যদি চন্দ্র দেন আর বাম হাতে যদি সূর্য দেন, কালেমার দাওয়াত থেকে 1 চুল পরিমাণ দূরে যাব না। কারাগারে দিবেন, মামলা দিবেন, ক্রসফায়ারে দিবেন, গুম করবেন, আমি দাওয়াত দিব, আমার ছেলে দাওয়াত দিবে, আমার নাতি দাওয়াত দিবে, তার ছেলে দাওয়াত দিবে। হাত কেটে নেবেন, ডান হাত বাম হাত দিয়ে দাওয়াত দিব, বাম হাত কেটে নেবেন, শুধু পা দিয়ে চলবো, ডান পা কেটে নেবেন, শুধু বাম পা দিয়ে চলবো, বাম পা কেটে নেবেন, হামাগুড়ি দিয়ে চলবো, নিঃশ্বাস যতদিন থাকবে, জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান থেকে 1 চুল পরিমাণ দূরে যাব না। আছেন না? এটাই হচ্ছে ইমানের দাবি। কথা বুঝতে পেরেছেন? এটা ইমানের দাবি। টাকার কারণে, ক্ষমতার কারণে, লোভ লালসার কারণে যারা ইমান বিক্রি করে দেয়, কথা বুঝছেন, এদের সাথে মানুষের তুলনা চলে না। ইমান বিক্রি করতে রাজি না। উতবা বিন রাবিয়া বুঝে গেছে, আবু জেহেল বসে আছে উতবা বিন রাবিয়ার অপেক্ষায়। উতবা বিন রাবিয়া যখন চলে গেল, আবু জেহেল তখন বলছে, ভাই খবর কি? বলছে, মহা খবর। কয় তামাম পৃথিবীর বিনিময় মুহাম্মদকে কালেমার দাওয়াত থেকে দূরে সরাতে পারবি না। তখন আবু জেহেল বলছে, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল এখন বাঁকা করব, তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। সন্ত্রাসী বাহিনী ঠিক করলো আল্লাহ রসুলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। এই খবর শুনল নবীজির চাচা, নাম তার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুলে যাবেন না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হয়নি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছে বদরের যুদ্ধে ধরা পড়ার পরে। কথা বুঝতে পেরেছেন? বাইরে আমার খেয়াল করেন, হযরতে আব্বাস এই কথা শোনার পরে তরবারি নিয়ে দৌড় শুরু করলেন, বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহর চাচি আম্মার নাম উম্মে ফজল। 2টা বর্ণনা আসছে, কোন বর্ণনা আসছে উম্মে ফজল ঝাড়ু দিচ্ছে, কোন বর্ণনা আসছে উম্মে ফজল রান্না করতেছে। হযরত আব্বাস যে ডাক দিয়ে বলে, উম্মে ফজল রে, আমার তরবারিটা দ্রুত দে, আমার ভাতিজারে নাকি আবু জেহেল হত্যা করবে। তার দাদা মুত্তালিব বেঁচে দুনিয়াতে নাই, তার চাচা দুনিয়াতে নাই, তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই,
তার চাচাও দুনিয়াতে নাই, কিন্তু আমি আব্বাস তো তার রক্তের সম্পর্ক, সে আমার ভাইয়ের ছেলে। আমি কেমনে বসে থাকি? দেরে বিবি তরবারি দে। আব্বাসের শরীরে নিঃশ্বাস যতক্ষণ থাকবে সোনার টুকরা মুহাম্মাদের গায়ে একটা ফুলের টোকা পড়তে দেব না। হযরত আব্বাস তরবারি বের করলেন। ভাইরা আমার, হযরত আব্বাস তরবারির পিছনে যে হাতটা ধরার জায়গা, ওখানে সে আঙ্গুল ঢোকায় দিল। আঙ্গুল ঢোকায় দিয়া তরবারি ঘুর দেয়, আর মক্কার রাস্তা দিয়ে বলতে বলতে আসে, আয় আয়, কে আসিস তোরা? আয়। আমার ভাতিজাকে বলে আঘাত করবি? আমি মুদ্বির মুত্তালিবের সন্তান, আয় রে আয়। আমার একটা নিঃশ্বাস থাকতে এ মক্কায় এমন কোনো বাবার বেটা নাই আমার ভাতিজার শরীরে আঘাত দিতে পারে। এই বতা বলতে বলতে মক্কার চতুর্দিক থেকে এই স্লোগান দিতে দিতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন রসুলের বাড়ির সামনে, গৃহের সামনে। হযরত আব্বাস এভাবে দুই হাঁটুর মালা দিয়ে বসে পড়লেন, তরবারিটা নিয়ে একবারে কমান্ডারের মতো একবার ডানে জায়গায় একবার বামে তাকায়। আবু জাহেলের সন্তানেরা পাঁচিল টপকায় উঁচু করে দেখে সর্বনাশ। আব্বাসের যে ভাব, এই আব্বাসের সামনে যাওয়া আর ইচ্ছা করে বউটারে বিধবা করা এক সমান। কথা কর না, বাপের উপরে বাবা আছে না নাই? ও যে এক মুরব্বী চিন্তা করছে আমি সবচেয়ে বড় মুরব্বী। আগে তো মুরব্বীদের মানুষ সম্মান করত, ঠিক না? মুরব্বীদের অনেক সম্মান ছিল, এখন অবশ্য যুগ চেঞ্জ হয়ে গেছে। তো মুরব্বী আমি বড় দেখে একটু দেশ ঘুরি, আমার সি মুরব্বী তো আর কেউ নাই, সবাই আমার সম্মান করবে। নদী পার হয়ে যেয়ে দেখে তার সি বড় মুরব্বী বসে বসে কান্দে। ডাক দিয়ে চাচা কান্দেন কে? আমি কান্দি তা তোমার কি? না, জিজ্ঞেস করি কান্দেন কে? কানবো না, বাপ পিটাইছে। কোন কি? আপনি আমার সেই মুরব্বী, আপনার বাপও আছে, এই বয়সে যে পিটায়? হ্যাঁ পিটাইছে। কয় কেন? ওই যে আছে বাপ, জিজ্ঞেস করো। যে দেখে বুড়া চাচা বসে বসে জাল বুনে, জাল বুঝেন? জাল বুনে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলেকে মারছেন কেন? কয় মারবো না, তা কি করবো? সকালবেলা বললাম তো দাদা একটু হুক্কা টানবে, তামাকটা সাজাই দিন। কয় কোন কি? ও আমার থেকে মুরব্বী, তার মুরব্বী আপনি, আপনারও এখনো বাপ আছে, এখনো সে হুক্কাও টানতে পারে। বাপের উপরে বাপ আছে না? আবু জাহেলের সন্ত্রাসী বাহিনীরা দেখলো, দেখে চিন্তা করলো এই আব্বাসের সামনে যাওয়া যাবে না, নেতা হবে আবু জাহেল আর জীবন দেবো আমরা, অতগুলো গুড় হাফ কেজি না। কথা কর না কেন? সুতরাং চালাক লোকেরা, যাদের মাথায় বুদ্ধি আছে, এরা খুব হিসাব কিতাব করি পা ফেলবে। কথা বুঝতে পেরেছেন? এখন দেখেন না, নেতা একটারও কপালে বিপদ নাই, সব বিদেশে বহল তবিয়তে, মার্কেট, গাড়ি বাড়ি সব গোছাই গাছাই নিছে, এখন সব আরামে আছে। যত বিপদে আছে সাধারণ কর্মীরা, ঠিক না? যত বিপদে সাধারণ কর্মীরা, নেতাদের বিপদ নাই, এরা আখের গোজাই নিছে। ওদের 5 পুরুষ এদেশে আর আশা লাগবে না, যে মাল কামাই পাচার করেছে 5 পুরুষ আর আশা লাগবে না, বসে বসে খালি শেষ হবে না। যত বিপদে পড়বে সব নিচের কর্মীরা। নেতা হবে আবু জাহেল আর জীবন দেবো আমরা, হবে না, চলে যায়। বন্ধু আমার, গভীর রাত্রিতে আল্লাহর হাবিব দরজা খুললেন। দরজা খুলে দেখে চাচা আব্বাস নাইট গার্ডের মতো তরবারি নিয়ে ডানে তাকায় বামে তাকায়। নবীজি জেদ বললেন, চাচা আপনি আমার বাড়ির সামনে। সাথে সাথে আব্বাস তরবারি ফেলে দিয়া রাসূলুল্লাহকে জড়ায় ধরে বুকের সাথে চাপ দিয়া কপালে চুমা দেয়, 2 চোখের পানি ফেলে আর ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার দাদা নাই, দাদার পরে তোমার মহব্বতের চাচাও দুনিয়ার জমিনে নাই, চাচা আবু তালেবও নাই। ও ভাতিজা চিন্তা করো না, আমি আব্বাস কিন্তু এখনো মরি নাই, কালেমা পড়ি নাই ঠিকই, কিন্তু তুমি তো আমার ভাতিজা, রক্তের টানাছে, জীবন যাবে গো, তোমার গায়ে একটা ফুলের টোকা পড়তে দিব না। যাও বাবা তুমি ঘুমাও, টেনশন নাই, যতদিন লাগে আমি এখানে আসি, দেখি কার বাবার বেটা আছে আমার ভাতিজার গায়ে হাত দেয়। বংশের একটা টান আছে না নাই? চাচা ভাতিজা কথা বলে না 3 বছর, মারামারিও করিয়েছে 3 বছর আগে, কিন্তু বাইরের গ্রামের লোক এসে যখন ভাতিজাকে মারতে যায়, চাচা শাবল বের করে, শাবল ওটা এমনি বের করে না, ও রক্তের টানে বের করে, ঠিক না? ও রক্তের টানে বের করে। ভাইরা আমার,
আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা, আবু জেহেলের বাহিনী নাকি তোমাকে হত্যা করবে। আমি গোটা মক্কার রাজপথ ঘুরেছি আর বলতে বলতে এসেছি, আয় কার সাহস আছে আমি আব্বাস বেঁচে থাকতে আমার ভাতিজার গায়ে হাত দিয়ে। চাচা ভাতিজা যখন কথা বলতেছে, সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতের প্রথম অংশ নাজিল হয়ে গেল। কালকে কোরআন শরীফ খুলে দেখবেন, একটা আয়াতের মাঝখানে ৩টা জন্য দেয়া আছে। তার মানে একটি আয়াত পরপর ৩টি রাত ধরে আয়াতের ৩টি অংশ নাজিল হয়। আয়াতের প্রথম অংশ নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। হে নবী, বাল্লিগ, আপনি প্রচার করেন, মা যেটা উনজিলা নাজিল হয়েছে, এসেছে, প্রেরিত হয়েছে আপনার কাছে, মির রাব্বিক, আপনার রবের প্রতিপালকের পক্ষ থেকে, অথায় রবের পক্ষ থেকে। অথায় দাওয়াত দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে। দাওয়াত দিতে হবে কি দিয়ে? একটু জোরে কন্যা, দাওয়াত দিতে হবে কি দিয়ে? মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। অমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। কথা বলেছেন? এজন্য দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে, কোরআনের দাওয়াত দিতে হবে। শুধু মাহফিল একটা করলে হবে না, এই মসজিদে আপনারা কোরআনের আসর বসাবেন, বয়স্ক মানুষদের কোরআনের শিক্ষার ট্রেনিং দিবেন। এই মসজিদের কমিটির দায়িত্ব হলো এই মহল্লার মসজিদের অধিবাসী যারা, তাদের যারা মহিলারা আছে তাদের জন্য কোরআন শিক্ষার কর্মসূচি আপনারা হাতে নেবেন। মহিলা মুআল্লিমা এখন অনেক পাওয়া যায়, এনাদের দিয়ে গ্রামের একটা ভালো বাড়ি যার যাচ্ছে একটা রুম যে দিতে পারবে, এই রুমটা বরাদ্দ করে কোরআন শিক্ষার জন্য মহিলাদের জায়গা করে দিবেন। গ্রামের যে সমস্ত পুরুষ মানুষরা কোরআন পড়তে পারে না তাদের জন্য এই মসজিদে কোরআন শিক্ষার কর্মসূচি সারা বছরের জন্য উন্মুক্ত করে দেবেন। আল্লাহ আমাদেরকে কোরআন শিখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রথম রাত্রের কথা শেষ হয়ে গেল। দ্বিতীয় রাত্রে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবার আসলেন রাসূলের গৃহের সামনে তরবারি নিয়ে। ঠিক একই কায়দায় বসে আছেন, ডানে তাকায় বামে তাকায়। নবীজি আমার দরজা খুললেন, আল্লাহ রাসূল দেখলেন চাচা গতকালকে ছিল যেখানে আজও আছে সেখানে। সুবহানাল্লাহ বললেন না? নবী আমার যে জড়ায় ধরলেন, চাচা আজ আবার কেন এসেছেন? আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা, আমি ঘুমাতে যাই কিন্তু বিছানা তোমার মহব্বতে আমারে তুলে দেয়। ভাতিজা, আমি ঘুমাতে চাই কিন্তু বিশ্বাস করো বিছানায় আমাকে উঠায় দেয়। আমি বিছানায় পিঠ লাগায় মজা পাই না। আমার ভাতিজা আছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে সন্ত্রাসী বাহিনী আবু জেহেল লেলিয়ে দিয়েছে, তাকে হত্যা করবে, আর আমি চাচা আরামের বিছানায় ঘুমাবো? এটা হতে পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে ভূমিকা নিয়েছিল, আমাদের ঈমানদারদেরও সেই ভূমিকা নিতে হবে। জীবন থাকতে ইসলামের বিরুদ্ধে কোন কর্মসূচি এই দেশে আমরা বাস্তবায়ন হতে দেব না। আপনার সাথে আমার সম্পর্ক ততক্ষণ ঠিক আছে যতক্ষণ আপনি ঈমানের উপরে অটুট আছেন। ঈমানের উপরে অটুট থাকবেন, আপনার সামনে আমি দাঁড়াবো, আপনার পিছনে আমি দাঁড়াবো, আপনার ডান পাশে আমি দাঁড়াবো, আপনার বাম পাশে আমি দাঁড়াবো। আপনার গায়ে একটা ফুল যদি কেউ ছুঁড়ে মারে, আমি আমার বুক দিয়ে সেটা ঠেকিয়ে দিব। কিন্তু আপনি ঈমানের পথে থাকবেন না, আপনি গোটা পৃথিবীর যাই হন, আপনাকে আমি তোলাই কেয়ার করি না। আপনার সাথে আমার সম্পর্ক ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি ঈমানের উপরে থাকবেন। আপনি হারামকে হালাল বানাবেন, ইসলামী শরীয়তের অবৈধকে বৈধ বানানোর চেষ্টা করবেন, আপনাকে চিনি না, আপনার বিরুদ্ধে ময়দানে নামতে 1 সেকেন্ডও দেরি করব না। এর নাম কি? ঈমান। ভাইরা আমার, হযরত আব্বাস জনায় ধরলেন, ভাতিজা, আমি ঘুমাতে চাই কিন্তু বিছানা তোমার মহব্বতে আমাকে উঠায় দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, রে জিবরিল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার আয়াতে কারিমা নিয়ে যাও। আয়াতের দ্বিতীয় অংশ নাজিল হয়ে গেল, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী, ওদের অস্ত্রের ভয়ে, ওদের গোলা বারুদের ভয়ে, ওদের মামলার ভয়ে, ওদের নির্যাতনের ভয়ে যদি আপনি
দাওয়াত পৌঁছায় না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তাহলে যারা দায়ী হবে পৃথিবীর কোনো ভয় তাদের করা মানায় না। কথা বলেন না কেন? তারা কারোর জেলখানার দিকে লক্ষ্য করে কথা বলবে না, ফাঁসির দড়ির দিকে লক্ষ্য করে কথা বলবে না, জুলুম নির্যাতনের দিকে তাকিয়ে তারা কথা বলবে না। তারা কথা বলবে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে। তারা বলবে তাহা, পৃথিবীর কাউকে তারা পরোয়া করবে না। আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওয়াইল্লাম তাফাল, যদি আপনি তা না করেন, অর্থাৎ আপনি যদি বাল্লিগ না করেন, প্রচার না করেন, তাহলে কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। দ্বিতীয় রাত্রে কথা শেষ। 3 নাম্বার রাত্রে আবারও আসছে হযরত আব্বাস। নবীজি আমার দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে দেখলেন গত 2 দিন চাচা ছিল যেখানে, আজও আছে সেখানে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, চাচা কেন আপনি বারবার আমার ঘরের সামনে আসেন? হযরত আব্বাস জবাব দেয়, ভাতিজা তোমার জীবনটা একটা রিক্সের মুখে আছে। আমি চাচা কেমনে ঘুমাই? রক্তের টান আমাকে ঘুমাতে দেয় না। আল্লাহ কয়, জিবরিল রে যা আমার নবীকে জানায় দে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আমার নবীকে পৃথিবীর কোনো মানুষের মোকাবেক্ষী করে সৃষ্টি করি নাই। নবী আমার, কোরআন আমার, জমিন আমার। আমার নবী আমার জমিনে আমার কোরআনে দাওয়াত দেবে। নবীর জীবনের সমস্ত নিরাপত্তা আমি আল্লাহ দিব। যা আমার নবীকে জানায় দে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার নবীকে আমি কোন মানুষের মুখাপেক্ষী করে সৃষ্টি করি নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কোন কাফেরকে হেদায়েত করেন না। যা আমার নবীকে জানায় দে। আয়াতের ধরন দেখে আল্লাহ রাসূল বুঝে ফেললেন। আব্বাসকে ডাক দিয়ে বললেন, চাচা আপনি কাল থেকে আর আমাকে ডিউটি দেওয়ার জন্য আসবেন না। চাচা আমার জীবন যদি 2 ভাগ হয়ে যায়, আপনি আর আসবেন না। আপনার আশাটাকে আল্লাহ পছন্দ করেন না। আপনি এখনো কালেমা গ্রহণ করেন নাই। কাফেরকে দিয়ে আল্লাহ তার নবীর জীবনে নিরাপত্তা দিবে না। ও নিরাপত্তা আল্লাহ নিজে দেওয়ার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসীরা। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আপনি আর আসবেন না। তবে চাচা আমার ঘুম আসতেছে আপনাদের? না, কাজ হয়ে গেছে। তবে চাচা 3টা রাত যে আপনি আমারে পাহারা দিলেন, আমি মুহাম্মদ দোয়া করে দিলাম আল্লাহ যেন আপনাকে উপযুক্ত পুরস্কার দান করে। সুবহানাল্লাহ বলে। হযরত আব্বাস কি পুরস্কার পেয়েছিল এইটা বলেই আমি দোয়া করে দিচ্ছি। খেয়াল করেন, বদরের যুদ্ধে রণদামামা বেজে উঠল। হযরতে আব্বাস যুদ্ধ করতে যাচ্ছে। ইমাম ইবনে হাজার আসকালীন রহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারী, বুখারীর ব্যাখ্যার কিতাব, সেখানে তিনি লিখতেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুব্বা পরে যুদ্ধ করতে গিয়েছিল, এই জুব্বার বোতাম ছিল 19টি। কয়টা? 19টা বোতাম। প্রত্যেকটি বোতাম 1 ভরি করে স্বর্ণের। তাহলে কত ভরি হলো? 19 ভরি। আর আশপাশের কারুর কাছ দিয়ে 21 ভরি স্বর্ণের জুব্বা পরে হযরতে আব্বাস ভাতিজার বিরুদ্ধে গেছে যুদ্ধ করতে, কাফেরদের পক্ষ নিয়ে। তার মানে খাতির আছে, ঘরে আছে। রাজনীতির মাঠে কোনো খাতির নেই। এ খুব জটিল জায়গা। এখানে কেউ কাউরি 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। চাচা ভাতিজা ঘরের ভিতরে দুজনেই এমপি প্রার্থী। এবার কুড়িগ্রামে দেখলাম আপন 2 ভাই এমপি প্রার্থী। মানে খাতির আছে, ঘরের মধ্যে আছে। রাজনীতির মাঠে খাতির নাই। 21 ভরি সোনার জুব্বা পরে বীর মুত্তালিবের সন্তান বীরের মতো গেছে যুদ্ধ করার জন্য। কথা বুঝতে পেরেছেন? বীরের মতো গেছে যুদ্ধ করার জন্য। হযরত ইবনে মাসউদের কাছে সে গ্রেফতার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ইবনে মাসউদকে, আহারে তোমার তো স্বর্ণ ভালোই পরে এসছো, কাম একটা করছো তুমি, আজকে তো তোমারে আমি ধরছি, এ মাল তো সব আমার হয়ে যাবে না। তখন তোর মতো লোক আমারে ধরতে পারে? আমার বাপের নাম কি জানিস? আব্দুল মুত্তালিব, বীর, আমি তার সন্তান, আমারে ধরতে পারে? বিড়ালের বাচ্চা বাঘের বাচ্চারা ধরতে পারে? মানে এরকম করে কথা বলতেছে। এই আওয়াজ নবীজির কানে গেছে। রাসূল বুঝে ফেলেছে আমার চাচা আজকে ধরা খেয়ে গেছে। রাসূল বুঝে ফেলছে চাচা ধরা খাইছে। আল্লাহ রাসূল এসে দেখে আব্বাস বন্দী। চাচা চিল্লান কেন?
তোমার দলের লোক আমার স্বর্ণের জুব্বা খুলতে যায়। নবী কয় চাচা ইয়াসআলুনাকা আনিল আনফাল, শরিয়া আনফালের আয়াত নাজিল হয়ে গেল, গনিমতের মাল বন্টন নীতির আয়াত নাজিল হয়ে গেল। ও চাচা, শরীয়তের বিধান সবার জন্য সমান। কি বললে ভাতিজা? আমার বাবার নাম কি তুমি জানো না? মুত্তালিবের সন্তান আমি, বাঘের বাচ্চা। বাঘ আমার মতো বাঘের বাচ্চাকে কোনো বিড়াল ধরতে পারে? আল্লাহ নবী বুঝলেন কথার ভিতরে তো কাহিনী আছে। চাচা কেমনে ধরা গেলেন? ভাতিজা, ও ভাতিজা, যুদ্ধ চলছে বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে যুদ্ধ চলছে। হঠাৎ করে একটা লোক আসলো, সাদা জুব্বা পরা, মাথার মধ্যে সবুজ পাগড়ি। লোকটা আমার সামনে আসলো। আমি যখন তরবারি তোমার দলের লোকজনের উপরে দাঁড়া চালাবো, লোকটার সামনে এসেই ঢালটা এমন ভাবে ধরলো, আমি যতবার আঘাত করি একটা আঘাতও তোমার দলের লোকদের গায়ে লাগতে দেয় না। আমি যতবার আঘাত করি ততবার সে ঢাল ধরে, যতবার আঘাত করি ততবার ঢাল ধরে। আমি বুঝতে পারলাম আমার ঢালের আঘাত যখন লাগতে দিচ্ছে না, তাহলে আমাকে এই আবু জেহেল যেভাবে বিদায় নিছে আমার ওইভাবে বিদায় নেওয়া লাগবে। আমি আর চাঁদ দিয়ে মক্কা ফিরতে পারবো না। না 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 না, মাই পারসেপশন ওয়াজ গ্রেট রং। আমার ধারণা বড় ভুল ছিল, কারণ তোমার দলের লোক যখন আমাকে মারতে আসলো, লোকটা পিছন দিকে ঘুরে আবার ঢালটা এমন কায়দায় ধরলো, তোমার দলের একটি আঘাত আমার গায়ে লাগতে দিল না, আমার দলের একটি আঘাত তোমার গায়ে লাগতে দিল না। সুযোগ বুঝে আমার ঘাটিটা ধরে এমন কায়দায় ঢালা মেরেছে, তোমার দুর্বল সাহাবী আমাকে গ্রেফতার করে ফেলেছে। আল্লাহর নবী কয় চাচা লোকটিকে কোনোদিন দেখেছেন? কয় না। মক্কায় না, মদিনায় না, তায়েফে না, জুলুলাইফায় না, কোথাও দেখিনি। লোকটির নাম জানেন? কই না। নবী চিন্তায় পড়ে গেল, কে হতে পারে লোকটি? মাঝে মাঝে হাইজুম হাইজুম বলে শব্দ করেছে। এই শব্দটা শোনার পরে নবীর চোখ দিয়ে তসবিহ টানার মতো পানি পড়তেছে। ভাতিজা, তুমি তো জানো সব সহ্য করতে পারি, তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। কাঁদিস কেন রে ভাতিজা? নবী বলে চাচা মনে কি পড়ে 3টা রাত আপনি দুঃসময় আমাকে পাহারা দিয়েছিলেন, জীবনের রিস্ক নিয়া সারা রাত না ঘুমায়া তরবারির সামনে নিয়ে আমারে পাহারা দিয়েছিলেন। ও চাচা, আমি 3 দিন পরে দোয়া করে দিয়েছিলাম, আল্লাহ আমার চাচারে তুমি উপযুক্ত পুরস্কার দান করো। আজকে মক্কার কাফেরদের সবচেয়ে বড় বিপদের দিন। ওই যে দেখেন বড় বড় নেতারা বালিশ ছাড়া সব চিত হয়ে শুয়ে পড়েছে। এই কঠিন বিপদের দিনে আল্লাহ নবীকে মহব্বত করে পাহারা দেওয়ার কারণে খোদ জিবরাইল পাঠায় আল্লাহ আপনার জীবনকে হেফাজত করেছে। আল্লাহ আপনার জীবনকে হেফাজত করেছে। চাচা ওই যে ঢাল ধরে আপনাকে রক্ষা করেছে, ওটা আর কেউ না, ওটা আল্লাহ ফেরেশতা জিবরিল। জোরে কর না সুবহানাল্লাহ। আব্বাস কাঁদতেছে আর দুটো হাত বাড়ায় দিয়ে বলছে, ভাতিজা শাস্তি যা হয় পরে হবে, আগে তোর কালেমা পড়ে আমার মুসলমান বানায় দে। হযরত আব্বাস তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও ভাইরা, কাফের হওয়ার পর নবীজিকে এতটুকু মহব্বত করার কারণে যদি আল্লাহ জিবরিল পাঠায়া তাকে কালেমার জন্য প্রস্তুত করতে পারে, ওই নবীকে যদি আমরা হৃদয় থেকে গ্রহণ করে নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা জীবন ব্যয় করতে পারি, রাসূলুল্লাহ আমাদের সুপারিশ না করে জান্নাতে যাবে। নবীজির মসজিদ যখন কাঁচা ছিল তখন আল্লাহ রসুল খুতবা দিতেন একটা খেজুর গাছের গায়ে হেলান দিয়ে। বুখারীতে এসেছে খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা। কি নাম বললাম? উস্তুনে হান্নানা। এই খেজুর গাছের গায়ে হেলান দিয়ে আল্লাহ রসুল খুতবা পড়লেন। তো এখন ইসলাম কায়েম হয়ে গেল, ধনী লোকজন ইসলাম গ্রহণ করলো, তারা চাচ্ছে মসজিদটা একটু পাকা হবে। তখন আল্লাহ রসুল ডিসিশনও নিছে মসজিদ পাকা হবে। হঠাৎ করে রসুল তাকায় দেখে উস্তুনে হান্নানা খেজুর গাছের ভিতর দিয়ে অনলে পানি পড়তেছে, খেজুর গাছ কাঁদতেছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, রে উস্তুনে হান্নানা, তোমার চোখে কেন পানি? উস্তুনে হান্নানা বলে, নবীজি এতদিন মসজিদটা কাঁচা ছিল, আমি খেজুর গাছের গায়ে আপনি হেলান দিয়ে খুতবা দিতেন, আজ মসজিদ পাকা হবে, মেহরাব পাকা হবে, হুজুর আপনার পবিত্র দেহ আমার গায়ে আর লাগবে না, এই জন্য আমি চোখের পানি ফেলে কাঁদি। আল্লাহ নবী বলে, উস্তুনে হান্নানা, তোমার ভিতরে যদি আমার মহব্বত
মহব্বত আছে, আমি বুঝে ফেলেছি, টেনশন করো না, তুমি আর কান্নাকাটি করো না। আমি মুহাম্মদ কথা দিলাম, আমি যে জান্নাতের মধ্যে থাকবো তুমি আমার কাছেই থাকবা। একটা মরা খেজুর গাছ রসুলকে ভালোবেসে যদি নবীজির জান্নাতে থাকতে পারে, তাহলে আমরা যদি নবীকে ভালোবাসতে পারি, রসুলের সুপারিশ আমরা পাবো না? জোরে কন না কেন? আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে কন আমিন। মা বোনদের সম্পর্কেও দুটো কথা বলা দরকার, ঠিক না? মা বোনরা আছে, আর এখন ওয়াজ করতে যেই মা বোনদের ওয়াজ করা হয় না। ওয়াজ পুরুষের জন্য যা, মহিলার জন্য তা। একা একই জয়ী হয়নি কবু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। এই পৃথিবীতে যাহা কিছু হয়েছে কল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার। খাদিজার মতো স্ত্রী যদি রসুল তার প্রথম জীবনে না পেতেন, তাহলে দিনের দাওয়াত কি এত সহজ হতো? কতক্ষণ না কেন দাওয়াত দিয়া আল্লাহ রসুল মার খেয়ে বাড়িতে আসছে, দরজায় নক করছে, দরজা খুলে গেছে। প্রতিদিন আসে মার খায়, আর প্রতিদিন দরজায় শুধু খাতি দেয়। এই শব্দটা রসুল বলে, আসতে বলুক আর জোরে বলুক, সাথে সাথে দরজা খোলে। নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, খাদিজা জীবনে যতবার আসলাম, যতদিন আসলাম, একটা ডাকের জায়গায় দুইটা ডাক তোমার দেয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? খাদিজা বলতে, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী দিনের দাওয়াত দিয়ে মার খেয়ে যন্ত্রণা নিয়ে ঘরে আসবে, আর আমরা বিছানায় ঘুমায় থাকবো? ওগো নবীজি, আমি একটা খেজুর আর এক পেয়ালা পানি নিয়ে দরজায় কান লাগা অপেক্ষায় থাকি, দিনের নবী কখন এসে আমাকে খাদিজা বলে ডাক দেবে। এই নারী যদি রসুল না পেতেন, তাহলে দিনের দাওয়াত কি এত সহজ হতো? প্রত্যেকটা সফল পুরুষের পিছনে নারীর হাত আছে, মা বোনদের হাত আছে। মা বোনদের মর্যাদা অনেক বেশি, তাদের পেট থেকে এই দুনিয়ার সমস্ত নবী রসুল এসেছে। সুবহানাল্লাহ বললেন না? শুধু আদম আলাইহিস সালাম ছাড়া, শুধু আদম আলাইহিস সালাম ছাড়া তাদের পেট থেকে মুহাদ্দিস বাহির হয়েছে, মুফাসসির বাহির হয়েছে। এখন কোম্পানি কখন মার খায়? ফ্যাক্টরি যখন কোয়ালিটিপূর্ণ প্রোডাকশন বাজারে সাপ্লাই করতে ব্যর্থ হয়, কোম্পানি তখন কি হয়? মার খেয়ে যায়, ব্যবসায় লস খায়, দেউলিয়া হয়ে যায়। আজকে মুসলিম কোম্পানি সারা পৃথিবীতে মার খাচ্ছে, খাচ্ছে না? কথা বলেন না কেন? ঘুম আসতেছে আপনাদের? সারা পৃথিবীতে মুসলমান মায়ের খাচ্ছে, কারণ কি? কারণ মুসলমান মায়েরা আজকে আর খালিদ বিন ওয়ালিদ জন্ম দিতে পারছে না, তারিক বিন জিয়াদ জন্ম দিতে পারছে না, সালাউদ্দিন আইয়ুবী জন্ম দিতে পারছে না, মুহাম্মদ বিন কাসিম জন্ম দিতে পারছে না। একজন সালাউদ্দিন আইয়ুবীর জন্ম যদি হয়, একজন খালিদ বিন ওয়ালিদের জন্ম যদি হয়, সারা পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মা বোনদের ওয়াজ বেশি দরকার। আগে ফ্যাক্টরি ঠিক করতে হবে। তুরস্কের 30 পারা কোরআনের তাফসীর লিখেছে বিশ্বের আলেমদের মাথার তাজ বদিউজ্জামান নুরুসি রাহমাতুল্লাহ আলাইহি, 30 পারা কোরআনের তাফসীর লিখেছে। এত মুআদ্দাব, এত ভদ্র। মাদ্রাসার শিক্ষকরা তার বাবার মাকে ডাকাইছে, ডেকে বলতেছে, এই সন্তান কেমনে জন্ম দিলেন এটা বলেন। এর দিকে তো আমরা লজ্জা পাই, আমরা তো ওস্তাদ, কিন্তু ওর আদব, ওর আমল, কথাবার্তার দিকে আমাদের লজ্জা হয় যে আমরা ওর মতো কেন হতে পারি না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তো জন্ম দিলেন কেমনে বলেন? বাবা এক বাক্যে বলছে, আমার সন্তান যেই দিন আমার স্ত্রীর রেহেমে ঢুকেছে, আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছি, মানুষ তরমুজের লাল অংশ খাওয়ার পরে যে সাদা অংশ সোল ফেলে যাবে, প্রয়োজন ওই সোল তুলে খাবো, কিন্তু 1 টাকা হারাম খাবো না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? 1 টাকা হারাম খাবো, সোল তুলে খাবো, 1 টাকা হারাম খাবো না। আর মাকে বলছে, আপনি কি করলেন? আমার সন্তান পেটে আসছে, বিনা উজুতে মাটিতে একটা কদম আমি কোনোদিন রাখি নাই। ঘুম থেকে উঠছি, উজু নাই, আগে দেয়ালে হাত দিয়ে তায়াম্মুম করে নিয়েছি, তারপরে উজু করেছি, এরপরে আমি চলাচল করেছি, রান্না করেছি, জিকির করেছি, রান্না করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ঝাড়ু দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, সার্বক্ষণিক আল্লাহর জিকির দিয়ে আমার জিহ্বাকে আমি ভিজিয়ে রেখেছি। যার কারণে বদিউজ্জামান নুরুসির মতো একটা সন্তান আল্লাহ আমার রেহেমে দান করেছে। আর এখন জি বাংলা দেখে, জি বাংলা স্টার জলসা, কথা কর না? হ্যাঁ, এই দেশে ক্যান্সার, এইডস আর কিডনি রোগ যত না বেশি ক্ষতি করেছে, তার সেই বেশি ক্ষতি করেছে স্টার জলসার জি বাংলা। কথা বলেন না কেন? কথা বলেন। দেখেন, আমাদের যুবকগুলোকেও ধ্বংস করছে, যুবতীগুলোকেও ধ্বংস করছে। যুবকগুলো ধ্বংস করছে কি দিয়ে? ফেন্সিডিল দিয়ে। ভারত
তার বর্ডার ঘেঁষে ঘেঁষে ফেন্সিডিলের ফ্যাক্টরিগুলো তৈরি করেছে, যাতে সহজে বোতলটা বাংলাদেশে দেয়া যায়। বন্ধুপ্রতিম দুইটা রাষ্ট্র। আমরা ইতিহাসের বা ভৌগোলিক অবস্থান দিক থেকে আমরা এখন অত্যন্ত জটিল জায়গায় আছি। আমাদের পরিণতি ফিলিস্তিনের চেয়েও ভয়াবহতা। ফিলিস্তিনের পাশে আরব রাষ্ট্র আছে, আমাদের পাশে কেউ নেই। দুই প্রতিবেশী, একটা হিন্দু আর একটা বৌদ্ধ, একটা ইয়াবা দেয় আর একটা ফেন্সিডিল দেয়। কথা বলছেন না কেন আপনারা? একটা ইয়াবা দেয় আর একটা ফেন্সিডিল দেয়। যুবকরা মদের বোতল হাতে নেবে, শুধু মুখ দেবে, একটা ঢোক ভিতরে নেবে, 40 দিনের আমল কাটা যাবে। কত দিনের আমল? 40। এখন প্রশ্ন হচ্ছে, সামনে 40 দিন না পিছনে 40 দিন? পিছনে 40 দিন হলে তো কোনো রকম বাঁচা, কিন্তু সামনে 40 দিন হলে তো ভয়াবহ বিপদ। ও আল্লাহকে ডাকবে, আল্লাহর দরবারে ডাক পৌঁছাবে না। এই 40 দিনের ভিতরে যদি আজরাইল আসে, কালেমার মৃত্যুর নসিব হবে না, জাহান্নামে চলে যাবে মরার সাথে সাথে। চিন্তা করতে পারেন? যুবকরা উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। নেশার ভিতরে নিকোটিন থাকে, নিকোটিন। নিকোটিন যদি বারবার দেহের ভিতরে যায়, যুবকের যৌবন নষ্ট করে দেয়। যুবকের বয়স 25 বছর, কিন্তু চলাফেরা 36 বছর, ঠিক না? এখন তোর ঘরে একটা সুন্দরী স্ত্রী আছে, এই স্ত্রী নষ্ট করতে হবে কেমনে? আকাশ পথে দিছে স্টার জলসার জি বাংলা, স্থল পথে দিছে ফেন্সিডিল আর ইয়াবা। ফেন্সিডিল ইয়াবার মাধ্যমে যুবক নষ্ট করেছে, আর জি বাংলা স্টার জলসার মাধ্যমে আমার বোনের চরিত্র নষ্ট করেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, চরিত্র নষ্ট করে দিচ্ছে। ভাইরা আমার, যুবক নেশা করে ঘরে ফেরে রাত 2টায়, ও সুন্দরী স্ত্রী পরপুরুষের সাথে মেলামেশা করে আসে রাত 10টায়। অন্যের সন্তান পেটে নিয়ে স্বামী সন্তান বলে সমাজে ডেলিভারি দেয়, আর অবৈধ সন্তানগুলো বড় হয়ে আলেমদের নামে মামলা লাগা। হ্যাঁ, এই গভীর সম্পর্ক। সমাজে অবৈধ সন্তান যত বেশি হবে, ইসলাম ধ্বংস করে দিতে তত সুবিধা হবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা সমাজে অবৈধ সন্তান বৃদ্ধি করার প্রকল্প হাতে নিয়েছে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। শুনছেন না নাম আপনারা? ইউনিলিভার কোম্পানি, আপনারা যে আমরা যে ক্লোজআপ দিয়ে দাঁত পরিষ্কার করি না, এই ইউনিলিভার, এটা খ্রিস্টানদের কোম্পানি। এই কোম্পানি ঢাকা শহরে 1000 ভ্যান দিয়েছে, 1000 ভ্যান। এই ভ্যানের ভিতরে তারাই উঠতে পারবে যারা বিয়ে করেনি। যুবক যুবতীদের ভিতরে বিয়ে করেনি এমন যুবক যুবতীকে যদি এই ক্লোজ ঢাকা জায়গায় আপনি দেন, তাহলে ওরা সাধারণ মানুষই ঢুকবে আর আল্লাহর ওলি হয়ে বেরোবে, নাকি? তা নাউজুবিল্লাহ বললেন না যে? আহা, তার মানে ওরা দাঁতের ময়লা পরিষ্কার করতে এসে আমাদের সমাজে অবৈধ সন্তানের ময়লা বৃদ্ধি করার প্রকল্প হাতে নিয়েছে। ওরা জানে অবৈধ সন্তান যত হাতে নেবে তত কি। এরপরে ফিডিং প্রকল্প আর একটা ইহুদি খ্রিস্টানদের দেশগুলোতে আছে। মুসলিম মায়েদের বুক থেকে দুগ্ধ সংগ্রহ করে এটা বিভিন্ন জায়গায়, এটিএম যেরকম বুথ আছে না, টাকা আমরা উঠাই, এরকম বিভিন্ন জায়গায় ফিডিং প্রকল্প করা। এখন একই মায়ের দুধ যদি যে ছেলে যে মেয়ে গ্রহণ করে, ওই মায়ের সন্তান না আসে, কিন্তু দুইটা, একটা ছেলে একটা মেয়ে, ওই দুধ মাতার দুধ গ্রহণ করেছে, তাদের জন্য বিয়ে করা হারাম। বিয়ে করা কি হারাম? দেখছেন এদের চক্রান্ত কোথায়? এই ফিডিং প্রকল্পের মাধ্যমে এর হারাম বিয়ে। আপনি যতই হারাম জিনিস কেউ হালাল বানাতে পারবে? শুয়োরের গোস্ত খাওয়া কি? একটু কথা বলেন না কেন? খুব ঘুম আসতেছে। শুয়োরের গোস্ত খাওয়া কি? এটা যদি বাইতুল মোকাররমের মুয়াজ্জিন ছুরি ধার দেয়, ইমাম সাহেব জবি করে, সারা বাংলাদেশে সব বক্তারা মিলে শুয়োর ছেলে, হ্যাঁ, তাও হারাম। তার মানে আল্লাহ যেটা হারাম বানিয়েছে এটা হালাল বানানোর ক্ষমতা কারণ নাই। এরা আমাদেরকে হারাম ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের মেরুদণ্ড ভেঙে দিতে চায়। দেখেন না, পুরুষেরা বেকার, পুরুষেরা বেকার, টাকা চাকরি দেয় না। চাকরি দেয় কার? ঘরের মেয়ে লোকটার। 200 টাকার একটা কোদাল আর 50 টাকা ছড়ি, 250 টাকা খরচ করে মুসলমানদের ফ্যাক্টরি গর্বিত সম্পদ নিয়ে রাস্তার ধারে কিয়ারের মাটি করতে দাঁড়াইতেছে, 70 টাকা দিন হাজিরায়। আর এই মহিলা 2 টাকা পেয়েই স্বামীর বিরুদ্ধে স্লোগান শুরু করে দেয়। স্বাধীন হয়ে গেছে সে। এই প্রাচ্যত্য সভ্যতার স্লোগান চলতেছে। কত কথা বলবো, কত কথা বলবো, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এফিস্টান ফাইল বলে একটা তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা, আপনারা শুনেছেন। এই পৃথিবীর বড় বড় নেতা, এই ভারতের যে বদমাইশ মোদি, এই একটা, তারপরে ডোনাল্ড ট্রাম্প,
এইটা। এরপরে আরো পৃথিবীর ভয়ঙ্কর ভয়ঙ্কর এই নেতারা মিলে এফেস্টান দ্বীপে, একটা দ্বীপ, চারিপাশে কিচ্ছু নেই, শুধু একটা দ্বীপ, দ্বীপের ভিতরে তারা পৃথিবীর বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে আসে, ছোট ছোট বাচ্চা মেয়ে, এদেরকে নিয়ে যে নির্মম নির্যাতন করেছে, জাহিলিয়াতকে হার বানিয়েছে। ওর এই কুকর্ম ঢাকার জন্য ইরানে হামলা করেছে, নিজের কুকর্ম ঢাকার জন্য। কোথায় গেছে পৃথিবী? ছোট ছোট বাচ্চা, 4 বছর বয়স, 3.5 বছর বয়স, এই ছোট বাচ্চা তাদের পছন্দ। এই ছোট বাচ্চার সাথে তারা যৌন মিলন করেছে, ছোট বাচ্চাদের লজ্জাস্থানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছে। এদের যে চিৎকার, এই চিৎকার বলে তাদের আনন্দ দেয়। এগুলো মানুষ না তো, এগুলো পশু। কোরআন যাদের ভিতরে নাই, ইসলাম যাদের ভিতরে নাই, এদেরকে মানুষ ভাবার কোন সুযোগ নেই। কাল বাইতুল খারিব, ওর হৃদয় হচ্ছে পোড়া বাড়ির মতো, যে বাড়িতে মানুষ বাস করে না, এই বাড়িতে বাস করে ইঁদুর, তেলাপোকা, পোকামাকড়, সব বিচ্ছু। যে হৃদয়ের ভিতরে কোরআন নাই, রাসূল বলছেন ওর হৃদয়টা কাল বাইতুল খারিব, পোড়া বাড়ির মতো, ওখানে সব বিচ্ছু বাস করে। ওর হৃদয় কোন মানুষের হৃদয় হতে পারে না।